তখনই তুমি এলে মা। ভেবেছিলাম তুমি হয়তো আমার পাশে দাঁড়াবে, আমার কথাটা শুনবে, আমাকে বুঝবে, কিন্তু জানি না কোন অদৃশ্য ব্যবস্থা তোমাকে আমার বিপক্ষে দাঁড় করালো। তুমি আমার একটিও কথা শুনলে না, আমাকে বকাবকি করলে, শাসন করলে। তুমি তোমার নির্দোষী ছেলেকে সত্যি সত্যি দোষী সাজিয়ে দিলে মা। সত্য অসত্যের লড়াইয়ে আমি বড্ড একা হয়ে পড়লাম মা। আমি বুঝতে অসমর্থ হলাম তোমাদের এই সুশীল সমাজকে, তোমাদের জটিল সমাজ ব্যবস্থার গোলক ধাঁধায় আমি একেবারে দিশে হারা হয়ে গেলাম। আমি চারিদিকে যেন অন্ধকার দেখলাম, যেন কালো আঁধার আমাকে ঘিরে এসেছে। পেলাম না এক টুকরো আশার আলো। তাই কালিমা লিপ্ত এই জীবনখানি ভাসিয়ে দিলাম কালো আঁধারেতেই। এই ক্ষুদ্র জীবনে অনেক প্রশ্ন করেছি তোমাকে, বাবাকে এবং স্যারেদেরকে। কিছু প্রশ্নের উত্তর পেয়েছি, কিছুর বা পাইনি। যাওয়ার সময় আরো কয়েকটা প্রশ্ন রেখে গেলাম তোমার কাছে এবং তোমাদের এই সমাজের কাছে। দ্বিতীয় ভাগ বই পড়ার সময় শিখিয়েছিলে না বলে পরের দ্রব্য লইলে চুরি করা হয়, কিন্তু কেউ কোনো জিনিস ফেলে গেলে সেটা কুড়িয়ে আনলে তাকে কি বলে শেখাওনি কেন মা? তাকে কি চোর বলা চলে? টিভি খুললেই তো দেখতে পাই নেতা, মন্ত্রী, শিল্পপতিরা কোটি কোটি টাকা চুরি করছে। চুরি করছে চাকরি, চুরি করছে শিক্ষা, শিল্প, সংস্কৃতি। কিন্তু তাদের দিকে কেউ তো আঙুল তুলে না মা। কেউ তো তাদেরকে আমার মতো ভরা বাজারে কান ধরে উঠবোস করায় না মা। বরং তাদের কাছে দাঁড়িয়ে যদি একটা সেলফি নিতে পারে তবেই নাকি জীবন ধন্য হয়ে যায়। এ কেমন সমাজ ব্যবস্থা মা? মাগো, আমি ওদের মতো হতে পারিনি, তাই লজ্জা ও অপমানের বোঝা নিয়ে আর এগোতে পারলাম না। ছেড়ে গেলাম এই সুন্দর বিশ্ব এবং তোমাদের এই মেকি সমাজ ব্যবস্থাকে। যেতে যেতে শেষ কথাটি বলে গেলাম মা, আমি কুরকুরে চুরি করিনি। মাগো, আমি কুরকুরে চুরি করিনি। আমি সত্যি বলছি মা, আমি কুরকুরে চুরি করিনি।